হ্যালো ফ্রেন্ডস, আমি সোনালি ওয়েলকাম জানাচ্ছি আজকের ভিডিওতে কথা বলবো রিচ এবং সাকসেসফুল এই দুটি শব্দকে নিয়ে। আমি জানি এই দুটি শব্দ শুনলে পরেই ভেতরে কেমন যেন একটা উত্তেজনা সৃষ্টি হয়। ভীষণ প্রিয় এই দুটি শব্দ, আর এই দুটি শব্দ যদি সত্যি হয়ে আমাদের লাইফে চলে আসে সেটাই হয়তো আমাদের অনেকের স্বপ্ন। আর এই দুটো শব্দ কিভাবে একটা মানুষ তার জীবনে অ্যাট্রাক্ট করে নিয়ে এসেছিল, শুধু তাই নয়, অ্যাট্রাক্ট বললে হয়তো ভুল হবে, কিভাবে নিজের যোগ্যতা নিজে ঠিক করে এবং সেই অনুযায়ী ক্রমাগত অ্যাকশন নিয়ে নিজের লাইফকে নিজে তৈরি করেছেন, তারই গল্প শোনাবো আজকের এই ভিডিওতে। তার কারণ আজকে এমন একজন মানুষের গল্প আপনাদের সাথে শেয়ার করব যাকে আমি খুব ভালোভাবেই চিনি, এবং আমি ভীষণ নিজেকে লাকি মনে করি যে আমি সেই মানুষটিকে কাছাকাছি দেখার সুযোগ পেয়েছিলাম, এবং শুধু দেখার নয়, ওনার বক্তব্য শোনার সুযোগ পেয়েছিলাম এবং ওনার সাথে ফটো তোলারও সুযোগ পেয়েছিলাম। আমি কথা বলবো সংগ্রাম সিংকে নিয়ে। সংগ্রাম সিং একজন রেসলার, একজন অ্যাক্টর, একজন মোটিভেশনাল স্পিকার, ফিট ইন্ডিয়ার আইকন, ওয়ার্ল্ডের বেস্ট রেসলার এবং কান্ট্রিকে রিপ্রেজেন্ট করে এমন একটা মানুষ। আজকে সংগ্রাম সিংকে দেখলে আমরা হয়তো ভাবি, বা আপনি যদি ওনার গল্প না জানেন, ঠিক আমার মতোই হয়তো ভাববো যে ওটা বোধহয় ওনার জন্যই ছিল, কিন্তু না। যখন আমি ওনার ইন্টারভিউ শুনি এবং ওনাকে খুব কাছ থেকে শোনার অভিজ্ঞতা হয়, তখন আমি বুঝতে পারলাম রিচ এবং সাকসেসফুল যেটা আমাদের প্রত্যেকটা মানুষের ভেতরেই আছে, আমরা ওটা বাইরে খুঁজে বেড়াই, যেটা আছে আমাদের ভেতরের মধ্যেই, এবং সেই যোগ্যতা আমরা রাখি যে আমরা প্রত্যেকেই রিচ এবং সাকসেসফুল হতে পারি যদি আমরা নিজেকে সেই মতো জায়গায় নিয়ে যাওয়ার মানসিকতা রাখি। সংগ্রাম সিং, যিনি তার যখন 3 থেকে 4 বছর বয়স ছিল, হঠাৎ করে তার চলাফেরাই বন্ধ হয়ে যায়। তার পা থেকে ভীষণ একটা ব্যথা শুরু হয় এবং যেই ব্যথাটা তার পুরো শরীরে ছড়িয়ে পড়ে। ডাক্তার বলে যে তিনি আর কোনোদিনও চলতে পারবেন না। শুধু তাই নয়, ডাক্তার এও বলেছিল যে তিনি হয়তো খুব বেশি দিন বাঁচবেনও না। তার কারণ আর্থারাইটিসের এই সিমটমটা আজ পর্যন্ত যাদের মধ্যেই দেখা গেছিল, তারা সেই ব্যক্তিরা কোনোদিনও আর চলতে পারেনি এবং তারা হয়তো বেশি দিন পৃথিবীতে থাকেননি। কিন্তু সংগ্রাম সিং, যিনি নিজেকে সেই জায়গা থেকে তুলে এনে আজকে কোথায় পৌঁছেছে, আপনারা সবাই জানেন, সবাই চেনেন এবং সবাই দেখছেন। তাই ফ্রেন্ড, মনে হলো এই গল্পটা আপনাদের সাথে শেয়ার করি, কারণ যদি সংগ্রাম সিং পারেন তাহলে আপনিও পারবেন। এই মানসিকতা যেন আজকে এই মুহূর্তে এই ভিডিওটি শোনার পর আপনার মধ্যেও তৈরি হয়ে যায়। তিনি বলেছিলেন যে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি পালোয়ান হবেন, এবং তিনি যখন এই সিদ্ধান্ত নিয়েছিলেন, একমাত্র তার মা ছাড়া তাকে আর কেউ সাপোর্ট করেনি, বরং তার সামনে এবং তার পেছনে অনেক মানুষ উপহাস করেছিলেন। তিনি সেই উপহাসকে তোয়াক্কা করে প্রতিদিন মাটিতে নেমে চেষ্টা চালিয়ে যেতেন, কারণ তিনি বলতেন যে অনেক কিছু যদি আপনি নাও পারেন, না পারুন, কিন্তু চেষ্টা কোনোদিনও ছাড়বেন না। এই চেষ্টাই আপনাকে আপনার লক্ষ্যের দিকে নিয়ে যাবে। তিনি আরও বলেছেন যে আপনি যদি আপনার মাটির সাথে জুড়ে থাকেন, আপনি যদি সেটাকে নিয়েই এগিয়ে যান, কাউকে কপি করার কোনো দরকার নেই। আপনার মধ্যে যা আছে আপনি জানেন, আপনি সেটা খুঁজে বার করুন যে আপনার ভেতরে কী আছে, আপনি সেটাকে নিয়েই এগিয়ে যান, আপনি দেখবেন সফলতা আপনার জন্যই ওয়েট করছে। এবং তিনি সেটা প্রুভ করেন, তিনি চেষ্টা চালিয়ে যান এবং সেই চেষ্টার রেজাল্ট কিন্তু আজকে আমাদের সবার সামনে। তিনি বলেছিলেন যে ফেল বলে কোনো ওয়ার্ড নেই, আপনি যদি চেষ্টা করেন তাহলে আপনি ফেল করবেনই, এবং আপনি যতবার ফেল করবেন আপনি কিন্তু ততবার জানবেন আপনি নতুন কিছু শিখলেন। তাই ফেলকে ভয় পাবেন না। আপনি যদি ভুল করছেন
তাহলে ভুলকেও ভয় পাবেন না। তার কারণ এটাও মনে রাখবেন যে ভুল করা মানেই হচ্ছে যে আপনার এক্সপিরিয়েন্স বাড়ছে, এবং আপনার এক্সপিরিয়েন্স যত বাড়বে আপনি যেই লক্ষ্যের দিকে এগোচ্ছেন আপনি কিন্তু সেই লক্ষ্যের দিকে খুব তাড়াতাড়ি এগিয়ে যাবেন। তাই কাউকে ফলো করবার দরকার নেই, কাউকে কপি করবার দরকার নেই। আপনি নিজেকে দেখুন, আপনার নিজের ভেতরে যে শক্তিটা আছে সেই শক্তিটাকে চেনার চেষ্টা করুন, আর কখনো সাহস হারাবেন না। এই কথাগুলো যখন আমি ওনার মুখ থেকে শুনছিলাম আমার মনে হচ্ছিল যে হ্যাঁ, এই ছোট ছোট জিনিসগুলো যদি আপনারাও আপনাদের মধ্যে জাগিয়ে তুলতে পারেন তাহলে সত্যিই যদি আপনি রিচ এবং সাকসেসকে ভালোবাসেন তাহলে ঠিক খুঁজে পাবেন আপনার মধ্যে কি আছে, কোন জিনিসটা যেটা আপনি খুব ভালো পারেন, কোন জিনিসটা যেটা করলে আপনি খুব হ্যাপি ফিল করেন, আপনি টায়ার্ড হন না, আপনার সেই কাজটা করতে করতে আপনার মন পুরো প্রসন্নতাতে ভরে যায়, এমন কোন কাজটা, সেই কাজটা খুঁজে বার করুন এবং দেখবেন সেই কাজ, সেই অ্যাকশনই কিন্তু আপনাকে এই রিচ এবং সাকসেসফুলের জায়গাতে নিয়ে যাবে। তিনি আরও একটা কথা বলেছিলেন যেটা আমার খুব ভালো লেগেছিল। তিনি বলেছিলেন যে এই পৃথিবীতে 10% মানুষ যারা এখনও জীবিত আছে তার কারণ তারা এখনও স্বপ্ন দেখছে, তারা এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছে যে হ্যাঁ, তারা যে গোল ঠিক করেছে সেই গোলকে সে একদিন হিট করবে। বাকি 90% লোক তো কবে গিভ আপ করে দিয়েছে। আজকে আপনি এই ভিডিও শোনার পর আপনি দেখুন যে আপনি কোন জায়গায় বিলং করছেন। আপনি কি 10%-এ বিলং করছেন না আপনি 90%-এ বিলং করছেন? যদি 10%-এ বিলং করেন তাহলে গিভ আপ করার কোনো মানে হয় না। তার কারণ সবসময় মনে রাখবেন অর্ডিনারি আর এক্সট্রা অর্ডিনারির মধ্যে পার্থক্য কিন্তু ওই এক্সট্রা ওয়ার্ডের মধ্যেই। তাই ফ্রেন্ড, আজকে আপনাদের কাছে এই ছোট্ট গল্পটা, এই ছোট্ট সাকসেসফুল একটা স্টোরি শেয়ার করার আমার একটাই উদ্দেশ্য যে যদি সংগ্রাম সিং ওরকম একটা জায়গা থেকে উঠে দাঁড়িয়ে আজ একজন বিখ্যাত রেসলার, একজন অ্যাক্টর, একজন মোটিভেশনাল স্পিকারে নিজেকে পরিণত করতে পারেন তাহলে আপনিও পারবেন, এবং রিচ ও সাকসেসফুল এই দুটো আপনার নামের সাথেও জুড়ে যাবে। ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। গড ব্লেস ইউ।